আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এসেছি। আমাদের নিত্যদিনের আসবাবপত্র যেগুলো আছে তার মধ্যে আমরা বেশিরভাগই কাঁচ ব্যবহার করে থাকি। দেখা যায় বাচ্চারা খেলতে গিয়ে বা আমাদের হাত থেকে পড়ে গিয়ে কাঁচের গ্লাস অথবা প্লেট অনেক কিছু ভেঙে যায়। সাধারণত আমরা সেই কাঁচের টুকরোগুলোকে ঝাড়ু দিয়ে ভালো করে ক্লিন করে ডাস্টবিনের মধ্যে ফেলি। সেই ময়লাগুলো অনেকে রাস্তায় ফেলে, যেখানে ময়লা ফেলার স্তূপ থাকে। তখন দেখা যায় ওইখানে বিভিন্ন কুকুর, বিড়াল, অনেক প্রাণীরাই ময়লার স্তূপে যায় খাবার খোঁজার জন্য। সিটি কর্পোরেশনের যে লোকগুলো আমাদের কাছ থেকে এসে ময়লাগুলো নিয়ে যায়, ওনারা মাঝে মাঝে দেখা যায় গাড়িতে জায়গা হয় না, হাত দিয়ে একটু ময়লাগুলোকে চেপে আরেকজনের ময়লা নেয়। ওই ময়লার স্তূপে কাঁচ ভাঙাগুলো থাকার কারণে অনেকের হাত কেটে যায়। আমি এরকম অনেকগুলো পিকচার দেখেছি যেখানে আমাদের পোষা প্রাণীগুলো ময়লার স্তূপে খাবার খুঁজতে গিয়ে অনেকের মুখ কেটে গিয়েছে। এই জিনিসটা না হওয়ার জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে পারি। আমাদের কাঁচ ভাঙাগুলো আমরা সুন্দর করে একটা পলিথিনের মধ্যে এভাবে র্যাপিং করে কাঁচ ভাঙা লিখে উপর দিয়ে ভালো করে ট্যাপ করে র্যাপ করে দিতে পারি। তাহলে দেখা যাবে সিটি কর্পোরেশনের যারা এই ময়লাগুলো নিয়ে যায় ওরা এই জিনিসটা দেখবে আর এটা থেকে সতর্ক হবে। আর এটা করার কারণে আমাদের পোষা প্রাণীদের কোনো ক্ষতি হবে না। আমার বাসায় এই কাঁচের বোতলের বামটা ভেঙে গিয়েছে। আমি এটাকে পলিথিনের মধ্যে সুন্দর করে ভালো করে মুড়িয়ে র্যাপ করে কাঁচ ভাঙা লিখে উপর দিয়ে ট্যাপ দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়েছি, যাতে করে এই কাঁচ ভাঙাটা অন্য কারো ক্ষতি না করতে পারে। আপনারা চাইলে আমার মতো এভাবে ভাঙা কাঁচগুলোকে পলিথিনের মধ্যে মুড়িয়ে উপর দিয়ে ট্যাপ দিয়ে মুড়িয়ে দিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। আমার মতো কারা কারা এই কাজটি করেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।